আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উপার্জন করা, অর্থাৎ বেকারত্ব ঘোচানো, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া, একটা সম্মানজনক পেশা, একটা স্থায়ী পেশা, যা দ্বারা আমরা নির্বিঘ্নে আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের পেশাটা একান্তই আমাদের নয়। আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে আমাদের নিজেদের পেশা ওতপ্রোতভাবে জড়িত এবং নির্ভরশীল। তাই আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমাদের জীবনের প্রধান প্রায়োরিটি হলো আমাদের কর্মসংস্থান। এটাকে আপাতত চিন্তা করার পরে এরপর আমাদের চিন্তা করতে হবে যে এই কর্মসংস্থানটা আমরা কিভাবে করব। এটা হালাল উপায়ে না হারাম উপায়ে? নিঃসন্দেহে হালাল এবং হারাম এটা ভ্যালু বা মূল্যবোধের দিকে চলে গেল। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় মূল্যবোধ এবং বিভিন্ন সমাজের মূল্যবোধ, বিভিন্ন রাষ্ট্রের মূল্যবোধ, বিভিন্ন কমিউনিটির মূল্যবোধ। যেমন পিওর যারা ধর্মীয় নিয়ম নীতির উপরে চলে তারা সুদকে কঠোরভাবে হারাম মনে করে এবং তারা সুদের ধার দিয়েও যায় না। অপরপক্ষে যারা দুনিয়াবী জীবনযাত্রায় অভ্যস্ত, আখিরাতটাকে তারা সেকেন্ড ইস্যু হিসেবে চিন্তা করে, অপশনাল, সেক্ষেত্রে তারা পেশাটাকেই বা অর্থ উপার্জনটাকে ফার্স্ট প্রায়োরিটি এবং ধর্মটাকে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে তারা নেয়। অথবা বা ফার্স্ট প্রায়োরিটি হলো তাদের অর্থ উপার্জন, তারপর পরিবার পরিজন, তাদের জীবনযাত্রা, এবং লাস্টে যখন মৃত্যুর সময় চলে আসবে তখন তারা পেশাটাকে একটা প্রায়োরিটি হিসেবে নেয়। যে ওই তারপরেও তারা মৃত্যুর সময়কালীন সময় আমি নিজে বাস্তবতায় দেখেছি যারা দুনিয়ামুখী, দেখা যাচ্ছে তার মৃত্যুর আওয়াজ অলরেডি বুকের মধ্যখানে শুরু হয়ে গেছে, গড়গড়ানি, তখনও পর্যন্ত সে হিসাব নিকাশ করতেছে তার অর্থ সম্পদের, তার সন্তান সন্ততির, তার সন্তানের লেখাপড়া। যেমন আমি একটা মৃত্যু দেখেছি, যে মৃত্যুর 1 ঘন্টা আগেও সে বলতেছে যে তার মেয়ের কলেজ ফিটা কোথা থেকে আসবে, এটা নিয়ে সে তখনও চিন্তা করতেছে। অথচ তার সামনে যে একটা কঠিন কবরের জীবন, বার্জাকের জীবন, এগুলো নিয়ে তার কোনো চিন্তাই নেই। তার সন্তানরা কীভাবে দৈনন্দিন স্কুল কার্যক্রম পরিচালনা করবে, এটাই তার কাছে তখন প্রধান বিবেচ্য বিষয়।